হ্যালো বন্ধুরা, লাইফ উইথ স্মাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর বন্ধুরা, তোমাদের ব্লগের শুরুতেই একটা কথাই বলতে হচ্ছে যে তোমরা ভিডিও অনেকেই দেখছো, কিন্তু সেই রকমভাবে কিন্তু লাইক করছো না। আগের ভিডিওতেই তোমাদের বলেছি যে প্লিজ একটা লাইক করো, তাই বলছি আবারও যে প্লিজ একটা লাইক করে দেখো, আর কমেন্ট অবশ্যই একটা করো। কারণ তোমরা লাইক আর কমেন্ট যদি না করো তাহলে আমি বুঝতে পারছি না যে তোমাদের ভিডিওটা কতটা ভালো লাগছে। তাই বলছি ব্লগের শুরুতেই যে প্লিজ একটা লাইক করে তারপর ব্লগটা কিন্তু দেখো। আর আজকে সকালের ব্লগটা কিন্তু একদম বিছানা তোলা থেকেই শুরু করলাম। সবাই ঘুম থেকে উঠে গেছে, তা ভাবলাম যে বিছানাটা একেবারে তুলেই তারপরে রান্নাঘরে যাব। কারণ মেয়ের তো পরীক্ষা, ও তো ঘুম থেকে উঠে একেবারে হাত মুখ ধুতে চলে গেছে। তা সেই জন্য চাদরটাও পাল্টে নিলাম একেবারে, আর তার সাথে বালিশের খাবারগুলোও পাল্টে নিলাম। আর প্রত্যেক দিনের মতোই চাদর তোলার সময় সেই একই আমি ভুল এবারও করলাম। ওই যে চাদর তোলার আগে ভেবেছিলাম যে ওই পাখাটা পরিষ্কার করে নেবো, তা এবারও ভুলে গেছি পাখাটা পরিষ্কার করতে। অ্যাকচুয়ালি কী বলতো, সকালবেলা এত তাড়াহুড়োর মধ্যে না এই কাজগুলো হয় না। ওই যেহেতু ওই মেয়ের স্কুলে যাবে সেই তাড়া রয়েছে, কারণ ওকে রান্না করে অন্তত ঠিক টাইমে খাবারটা দেবো, তার উপর পরীক্ষা রয়েছে, ঠিক টাইমে তো সমস্ত কিছু করতেই হবে। তার উপর ওকে মেয়েকে পড়তে বসাবো, এই সব কিছু নিয়ে না পুরো পাখা পরিষ্কারের কথা ভুলে গেছি। তা ভাবছি যে পরের সপ্তাহে তো অতটা চাপ থাকবে না, তা বিছানা তোলার আগে একটু পাখাটা পরিষ্কার করে দেবো, কারণ শীতকাল তো পড়ে যাচ্ছে, আর তো পাখা লাগবে না। সেই জায়গায় পরিষ্কার করে দিলে তাহলে সুবিধাই হয়। আর আমি না ওই পাখার মধ্যে না পেপার কাগজ যে বেঁধে রাখে অনেকে, সেটা একদমই পারি না, কারণ অত উঁচুতে হাত আমার দ্বারা যায় না। আর তারপর হাজব্যান্ডকে বললে ও কবে না কবে করবে, সেই জায়গায় শীত চলেও যাবে হয়তো, তাই জন্য ওকে বলিও না। তা এমনিই পড়ে থাকে, তা পাখাটা একটু পরিষ্কার করে রাখি। ওদিকে বিছানা চাদর তোলা হয়ে গেছে, আর তার সাথে ফার্নিচার দু একটা ছিল, পরিষ্কার করে একেবারে চলে এসেছি, তাড়াহুড়ো করে রান্নাঘরে চলে এসেছি, কারণ রান্নাঘরে আসতে দেরি হয়ে গেছে। আর সেই আগে এই যে দেখো গ্যাসটা কাউন্টার টপটা ভালো করে মুছলাম, তার আগে তো দেখলে যে বাসনগুলো ঠিকমতো গুছিয়ে রাখলাম। আর সকালের এই সব কাজগুলো না খুব হুড়োপাটিতেই করতে হয়, এই জন্য না আমার ভিডিওটা সেইভাবে করা হয় না। আর একটা কথা, কদিন আগে এই আমার এক সাবস্ক্রাইবার বন্ধু সুতপা, সে বলেছিল যে আমার এই চাল মাপার কৌটোটা তার নাকি খুব ভালো লেগেছে। শুধু একটা ব্লগে না, অনেকগুলো ব্লগেই দেখেছে এবং প্রত্যেকটা ব্লগেই বলেছিল। সুতপা, এই যে চাল মাপার কৌটোটা না, এটা আমি পুরী থেকে এনেছি। তা তুমি যদি এটার সম্বন্ধে ডিটেলস কিছু জানতে চাও, তা পুরীর একটা শপিং ব্লগ আছে, সেটাতে তুমি দেখে নিতে পারো যে আমি এটা কত দাম দিয়ে এনেছি। আর এখানে দেখো চালটাকে ভালো করে ধুয়ে নিলাম। আর সকালবেলার দিকে না এই চাল ধোয়া ডাল ধোয়া সত্যিই একটা তাড়া থাকে। তার সাথে ওই সবজিপাতি ফ্রিজ থেকে বার করা, তোমার মাছটা বাবা, শীতকালে তো মাছ প্রচুর ঠান্ডা একদম বরফ জমে থাকে, মানে ওটা ছাড়াতেই মোটামুটি 2-3 ঘন্টা চলে যায়। তা সকালে এই সব কাজগুলো করে তারপরে এখানে কিছুক্ষণ বাদেই আর কি সবজিটা কাটতে বসলাম, কারণ ওখানে মেয়ে পড়তে বসে গেছে, তা ওকে একটু দেখাচ্ছিলাম। তা ভাবলাম না, এবার পড়তে বসানো বেশিক্ষণ করালেও হবে না, কারণ এদিকে রান্নার দিকে আমার তাড়া রয়েছে। তাই এখানে সব চটপট করে সবজিটা কেটে নিয়েছি। আর এখন আমার গিয়ে ঠান্ডাটা লাগছে। সকালবেলার দিকে যখন বিছনা তুলছিলাম, হুড়োপাটি করছিলাম না, তখন অতটা ঠান্ডা লাগছিল না। মেয়েকে যখন পড়াতে বসছি, তারপর দেখলাম বেশ ভালোই ঠান্ডা লাগছে, কারণ ওদিকে জানলাটা খোলা ছিল তো, আর জানলা দিয়ে হাওয়াটা হুড় করে ঢুকছিল। তার সাথে সাথে আবার এই সেটা জ্যাকেটটা জড়িয়ে নিলাম, জ্যাকেটটা ওই গায়ের ওপরে যেটা জড়াই সেটা জড়িয়ে নিলাম। আর এখানে দেখো শীতকালীন সবজি তো বসে গেছে, ওই পালং শাকের তরকারি। আর এই পালং শাকের তরকারি গরম গরম রুটি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। তা আজকে যদিও আমরা রুটি দিয়ে খাবো না, আজকে দুপুরের ভাতের সাথেই খাবো। তা এখানে মোটামুটি তরকারিটা দেখো একদম রেডি হয়ে গেছে। আর কারা পালং শাকের তরকারি গরম গরম খেতে ভালোবাসো তারা কিন্তু প্লিজ আমাকে জানিও, কারণ আমি কিন্তু এরকম ধরনের তরকারি খেতে খুব ভালোবাসি। আমি তোমাদের আগেও বলেছি যে মাছ মাংস আমার অতটা প্রিয় না, কিন্তু তরকারি আমার খুবই প্রিয়। মানে যে কোনো তরকারি দাও, বিশেষ করে পাঁচমিশালি যে কোনো তরকারি দাও, সেই তরকারি কিন্তু আমার খুব ভালো লাগে। আর এখানে দেখো কি সুন্দর গরম ধোয়া উঠছে। তারপরে মেয়েকে স্কুলের বাসে দিয়ে চলে এসেছি এতক্ষণ বাদে, মানে মাঝখানে অনেকক্ষণ আমি ভিডিও করিনি। আর এখানে এসেছি দেখো কারি পাতা গাছটার কী অবস্থা। এখানে এই কারি পাতাটা, এই যেহেতু শীতকাল পড়ে গেছে এই জন্য কারি পাতা গাছের এরকম অবস্থা হয়েছে। তা আজকে ভাবছি একটা ওই হেয়ার অয়েল বানাবো কারি পাতা দিয়ে, যেহেতু ওই যে শীতকাল আসছে, আর শীতকাল আসলে না আমার মাথায় খুব ড্যান্ড্রফ হয়। তা আমি কি করি, এরকম কারি পাতা দিয়ে একটা হেয়ার অয়েল তৈরি করি। চলো এখনই তোমাদের সাথে শেয়ার করি সেটা। এই যে আমি যেহেতু উত্তম নারকেল তেলটা ইউজ করি, তা সেটা একটুখানি গরম বসিয়ে দিয়েছি, আর ওদিকে কারি পাতাটা ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে দেখো একটু দিয়ে দিলাম। আর এই কারি পাতা না খুবই ভালো
চুলের জন্য প্লাস শরীরের জন্য, মানে যারা কারি পাতা খেতে পারো তো খুব ভালো, ধরো কারি পাতা রান্নায় অনেকে খায়, তা সেটা কিন্তু খুবই ভালো। আর তার উপর চুলের জন্য তো খুবই ভালো। কারি পাতার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, তার উপর আরও তো অনেক কিছু রয়েছে, আর তার সাথে আয়রন, ক্যালসিয়াম, এই সমস্ত কিছু রয়েছে। এইগুলো না শরীরের পক্ষেও খুব ভালো, এমনকি চুলের পক্ষেও খুব ভালো। আর ওদিকে তেলটা দেখলে একটু ভালো করে ফুটিয়ে নিলাম, তারপর একটু ঠান্ডা হতে দিয়েছি। এরপরে ওই যে কারি পাতাগুলো না একদম মানে হাত দিয়ে একটু স্ম্যাশ করে নিলাম, এরপরে ভালো করে চুলের মধ্যে লাগিয়ে নেবো। আর যেহেতু শীতকালে চুল ওঠার প্রবলেম আছে আর চুলের ড্যান্ড্রফ হওয়ার প্রবলেম আছে, সমস্ত কিন্তু এই কারি পাতা তেল দিয়ে চলে যায়। এটা যদি সপ্তাহে একদিন মাখতে পারো তাহলে চুলের জন্য কিন্তু খুব উপকারী। তোমাদের আগেই বললাম যে কারি পাতা কিন্তু শুধু চুল নয়, শরীরের জন্য খুব উপকারী। কারণ কারি পাতা সবচেয়ে বড় হচ্ছে কী বলতো, কারি পাতা ওই রোগ প্রতিরোধ ক্ষমতাটা খুব বাড়ায়। তাতে কী বলতো, শরীরের অনেক রোগ কিন্তু একদম নির্মূল হয়ে যায়। তাই পারলে কারি পাতাটা ভালো, মানে কোনো তরকারিতে খেয়েও বা এরকম যদি চুলে লাগাতে পারো তো খুব ভালো। এছাড়াও কী বলো, আমি যেমন তেলের মধ্যে কারি পাতাটা দিয়ে ফোটালাম, তোমরা জলের মধ্যে যদি দিয়ে ফোটাও, সেই জলটা সেকে স্নানের পর মানে একদম স্নানের শেষে মাথায় চুলের মধ্যে ঢেলে দাও, তাহলে কিন্তু খুব ভালো থাকে চুলটা। এরপরে দেখো আমি একটু মাসাজ করে নিচ্ছিলাম, কদিন ধরে মাথাটা খুব ব্যথা করছে, মানে সকাল থেকে আমার মাথাটা ব্যথা শুরু হয়ে যায়। তো ভাবলাম যে একটু গরম গরম তেলটা দিয়ে যদি একটু মাসাজ করা যায় তাহলে হয়তো ভালো লাগবে। তা ওদিকে মাসাজ করে এদিকে চলে এসেছি, আর একটা পদ রান্না বাকি আছে। করবো হচ্ছে কী বলতো, ওই দেখালাম শিম ভর্তা। তা এই শীতকালে শিম ভর্তাটা খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে। যদিও এই শিম ভর্তাটা না আমি ওই শেষের দিকে করি, মানে শিম যখন আর খেতে ইচ্ছা করে না তখন করি, কিন্তু আজকে প্রথমের দিকেই করলাম, কারণ শিম প্রচুর পরিমাণে রয়ে গেছে আর আমার মেয়ে খেতে খুব ভালোবাসে। একদম নর্মাল ইজি প্রসেসে করেছি, বলেই দিয়েছি। পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, ভাজা ভাজা করে নিয়েছি, আর আগে তো শিমটা সেদ্ধ করে নিয়েছি, আর পেঁয়াজের মধ্যে একটু লঙ্কা কুচি দিয়েছি, তার মধ্যে আদা রসুন একটু বাটা দিয়েছি, আর জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো একটু দিয়েছি একটু ঝাল ঝালের জন্য। সমস্ত কিছু দিয়ে নেড়ে চেড়ে তারপর ওই যে শিমের যে সেদ্ধ করা শিমটা সেটা দিয়ে দিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে একটু মিষ্টি দিয়ে একদম পোড়া পোড়া করে, মানে কড়াই লাগা অবস্থা নেড়ে চেড়ে তারপর নামিয়ে দিয়েছি। আর এদিকে রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, আর এরপরে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নেবো। আর ওদিকে আমার ঘর ঠর সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন একদম কমপ্লিট হয়েছে। ওই রান্নার ফাঁকেই মাঝে মাঝে করিনি, তোমাদের আমি বলেছি। আর তোমরা প্রত্যেক দিনই আমার ভিডিওতে দেখো যে সকাল থেকে দুপুর অবধি ওই একই কাজ করে যাচ্ছি। মানে সকালবেলা ওই রান্না বান্না, ঘর গোছানো, ঘর মোছা, তারপরে রান্নাঘর পরিষ্কার, বাসন মাজা, একই কাজ করব। তোমাদের হয়তো ভালো লাগে না, কিন্তু কি করব বলো তো, একই কাজ তো আমাদের তো করতে হয়, মানে আমাকে বিশেষ করে এই একঘেয়েমি কাজগুলো সকাল থেকে একইভাবে করতে হয়। আমাকে তো ভালো লাগাতেই হবে, তাই না? যতই একঘেয়েমি কাজ হোক না কেন। আর মনে হয় শুধু আমি বলে না, আমার মতো যারাই হোমমেকার আছো না কেন, তাদেরকে প্রত্যেককেই এই একঘেয়েমি কাজগুলো কিন্তু সকাল থেকে রাত অবধি একদম 24x7 আওয়ার্স করে যেতে হয়। আমরা গৃহিণীরা এটা পারি। আমার মনে হয় যে একঘেয়েমি কাজগুলোকে প্রত্যেক দিন সকালবেলা উঠে নতুনভাবে ভালোবেসে কাজ করতে। হয়তো এইগুলো অন্যের কাছে একঘেয়েমি হয়, কিন্তু আমাদের কাছে কিন্তু একঘেয়েমি হয় না। আমরা কিন্তু নতুনভাবে নতুন রূপে নিজেদেরকে পাল্টাই, এবং ভালোবেসে যেহেতু কাজগুলো করি, এই জন্য একঘেয়েমি কাজগুলো আমাদের কাছে ভালো লাগে। আজকে আমি তোমাদেরকে বললাম যে একঘেয়েমি কাজগুলো ভালো না লাগলেও ভালোবেসে করতে হয়, কিছু করার নেই। তা আমার যারা সাবস্ক্রাইবার বন্ধু, মানে আমার এই ভিডিওটা যারা দেখবে, তারা প্লিজ একটু বলো তো যে সত্যি কিছু করার আছে নাকি? আমি না বুঝে পাই না। আমার মাঝে মাঝে মনে হয় যে কিছুই কি করার নেই, কিন্তু পরের প্রেক্ষিতে আমি দেখি যে সত্যিই আমাদের কিছু করার নেই, করতেই হবে এইভাবে এই কাজগুলো, একঘেয়েমি কাজগুলো। তাই হোক, চেষ্টা করব ভালোবেসে নতুনভাবে নতুন রূপে করার। আর কিছুই বলার নেই। তাহলে আমার ভিডিওটা এখানেই রাখছি। আর যদি ভিডিওতে কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। আর আমার গলাটা হয়তো একটু খারাপ আছে, এই জন্য তোমরা হয়তো গলাটা একটু খারাপ মানে আওয়াজ শুনতে পারবে। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে রাখলাম। টাটা, বাই।